কেমন আছো অর্চনা? তোমার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি মন্দিরে গিয়েছো। আপনি শুধু শুধু আমার পিছনে সময় নষ্ট করছেন অধীর বাবু। সময় নষ্ট নয় অর্চনা, মানুষ এক পা শ্মশানে রেখেও অবুঝের মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেষ জীবনে আফসোস করতে থাকে, আর আমি চাই সেই ভুল যেন তুমি না করো। আপনি যাই বলুন না কেন অধীর বাবু, আমি আমার জমি বিক্রি করব না। তুমি কি চাও? তুমি মারা যাবার পর তোমার যেটুকু জায়গা জমি আছে সেগুলো তোমার আত্মীয় স্বজনরা লুটে পুটে নি? নাতনির বিয়ে দেবে কি করে? আমি যা টাকা দেবো নাতনির বিয়ে দিয়েও বেঁচে যাবে। তারপর থাকো না তুমি ওই ভিটেতে, আমি কিন্তু তোমাকে তাড়াবো না। আমার দেরি হয়ে যাচ্ছে অধীর বাবু, আমি আসি। আমার কথাটা ভেবে দেখবে অর্চনা। তুমি আমাকে এখনো চিনতে পারলে না অর্চনা। আমার নাম হচ্ছে অধীর ভট্টাচার্য। আমি যদি এই আঙুলটাকে একটু ব্যাঁকা করি না, ঘি কেন অনেক কিছুই বেরিয়ে আসবে। ছন্দা, এই ছন্দা, আসছি। বলো। বলছি আমি জল আনতে যাচ্ছি, ঘরটা একটু দেখিস। না না, আমাকে তো আমি এনে দিচ্ছি। তুই আনবি? হ্যাঁ, আমি আনবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আজ কিন্তু তোমাকে আমার সাথে রেজিস্ট্রি অফিসে যেতে হবে অর্চনা। আপনি কেন আমায় জ্বালাতন করছেন অধীর বাবু? দেখো অর্চনা, তোমার জমির পাশের জমিটা হচ্ছে আমার জমি, আর তোমাকে জমি বিক্রি করতে গেলে আমাকেই করতে হবে, অন্য কাউকে কিন্তু তুমি জমি বিক্রি করতে পারবে না। আমি জমি বিক্রি করব না অধীর বাবু। জমি তো তোমাকে বিক্রি করতেই হবে অর্চনা, কারণ আমি যখন মনে করেছি ওই জমি আমি কিনবো, তখন কিন্তু আমি কিনবই। চলো আমার সাথে। আরে হাতটা ছাড়ুন অধীর বাবু, ছাড়ুন বলছি। হাতটা ছেড়ে দিন নদীর বাবু। তুই সরে যা আকাশ, এটা আমাদের নিজস্ব ব্যাপার। একজন মানুষের ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে জোর করে কিছু করাতে পারেন নদীর বাবু। ও, তার মানে আইন এবার আমার তোর কাছ থেকে শিখতে হবে? না জানলে অবশ্যই শিখতে হবে। আপনি কি মনে করছেন অর্চনা মাসির কেউ নেই? যার কেউ নেই তার ভগবান আছে। ছাড়ুন ওনার হাত। কাজটা কিন্তু তুই ভালো করলি না আকাশ। তোকে অনেক ধন্যবাদ আকাশ। ধন্যবাদ কিসের মাসি? আমি তোমার ছেলে না? তোকে ঈশ্বর বাঁচিয়ে রাখুন। মাসি তুমি ওকে স্কুলে পাঠাও না কেন? তুমি ওর ফিজের জন্য চিন্তা করো না মাসি। তুমি ওকে লেখাপড়া শিখাবে, তবেই তো জীবনে উন্নতি করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কালকেই স্কুলে গিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো। আর প্রত্যেকদিন তুই স্কুলে যাবি আর মন দিয়ে লেখাপড়া করবি। আমি আসছি।